সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেছিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 21শে আগস্ট 2026 ইংরেজি তারিখ, 3রা ভাদ্র, বাংলাদেশ মতে 6 ভাদ্র 1433 বঙ্গাব্দ, হিজরি 7 রবিউল আওয়াল, রোজ শুক্রবার। নবমী তিথি থাকবে রাত্র 11টা 15 মিনিট 26 সেকেন্ড পর্যন্ত, তারপর দশমী তিথি আরম্ভ হবে। আর অনুরাধা নক্ষত্র থাকবে দুপুর 2টা 8 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত ইন্দ্রযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মিথুন রাশিতে মঙ্গল, কর্কট রাশিতে বৃহস্পতি বুধযুক্ত, সিংহ রাশিতে রবি কেতু জ্যোতি এবং কন্যা রাশিতে প্রেমের দেবতা শুক্রাচার্য পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 21 আগস্ট 2026 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে আগস্ট 2026 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করবে। তাই তো না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, বন্ধুত্বে ফাটল ধরবে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে। অপরদিকে চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হবে, যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত সিঁড়ি ঘরে ঢুকতে হতে পারে। সেই সঙ্গে অপমান অপদস্থ হতে পারে, পদে পদে বাধা খেতে পারেন, পরাজয়ের গ্লানি নিয়ে দুঃখে দুঃখে দিনাতিপাত করতে হতে পারে, পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে, যেটি গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে, তাহলে শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো সুযোগ হাতছাড়া হয়ে পড়বে, এমনকি বসের বকুনি শুনতে হবে, সেই সঙ্গে সাসপেনশনও পেতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21 আগস্ট 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্র অলঙ্কারের পসরা সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা পাবে। তাছাড়া জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, আপনাদের প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। নিরানন্দ মনে আনন্দের বাড়ি বর্ষণ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, এমনকি বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি এই সকল ক্রয় বাণিজ্যে আপনাদের সফলতা আনয়ন করবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, আত্মীয় পরিজন সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যা আপনাদের জন্য স্মৃতির পাতায় লিপিবদ্ধ থাকবে আজকের দিনটি। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, এমনকি মন্দা কেরিয়ারকে চাঙ্গা করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সেই সঙ্গে যাদের জীবন সঙ্গীরা অসুস্থ ছিল, হাসপাতালে
পরিবারে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে আগস্ট 2026 ইংরেজি তারিখে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে। এমনকি বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। ধার কর্জ ঋণের জ্বালা আটকে দেবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সময় মতো আহার করতে হবে। নিদ্রাপ্রতা বর্জন করতে হবে। সেই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। ভীত সন্ত্রস্ত করতে পারে। অপমান অপদস্থ করতে পারে। প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে। মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে। পরনিন্দা পরচর্চায় লাগিয়ে দিতে পারে। সেই সঙ্গে এক কথায় বিপদ আপদের পূর্বাভাস দেখা দেবে। তাই তো বিশেষ করে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন। দাঁড়িয়ে পড়লে অন্ধকার জেগে ধরবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না। দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধনধান্য লাভ তো দূরের কথা, বরং ক্ষয় হতে আরম্ভ করবে। সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা আপনাদের কুড়ে কুড়ে খাবে। এমনকি লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, তবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে, তবে সেই বাড়তি দায়িত্বকে স্বাগত জানাতে হবে। নচেত অচিরেই কিন্তু আপনাদের বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য হাতছাড়া হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে আগস্ট 2026 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। সন্তানদের কেরিয়ার চমকে দেবে। বুদ্ধিদীপ্ততা দেখে লোকে চমকে যাবে। সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে। পূর্ব কর্মফল হাতের মুঠোয় আসবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। এমনকি বিশেষ করে লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। এমনকি নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। অতীতের ভুলভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ পাবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে। এমনকি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি যেমন পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে। সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন। খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, তবে বিশেষ করে সন্তানরা বংশের মুখ উজ্জ্বল করবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে আগস্ট 2026 ইংরেজি তারিখে কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। ভাড়াটিয়া হলে মালিকের সাথে সখ্যতা বজায় রাখুন। নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হতে পারে। লোকে ভুল বুঝতে পারে, বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে, গৃহে অশান্তির অনল জেলে দিতে পারে, জমি জমা নিয়ে বিরোধ হতে পারে। বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হতে পারে। যানবাহন ক্রয়ের স্বপ্নে যারা বিভোর রয়েছেন তারা বিনিয়োগ করে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকা কঠিন হয়ে উঠবে। জনপ্রিয়তা বেশ খানিকটা কমতে থাকবে। সেই সঙ্গে বিশেষ করে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে। তাই তো
সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হতে পারে। অর্থকড়ির সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। কর্ম ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খেতে পারে। তাই তো বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল বর্ধিত করার চেষ্টা করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে আগস্ট 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব রব করবে। এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে, অচল ব্যবসা সচল হবে, প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে। এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে, অতীতের ভুলভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ পেতে পারে, শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী সকলের সহযোগিতা পেতে পারেন। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বহন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন। এমনকি আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে ফসল ঘরে তুলতে হবে, সেটি মাথায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা নন্দিত পুরস্কারে ভূষিত হবেন। দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মিটতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, মজুত মালের দাম বৃদ্ধি পাবে, সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21 আগস্ট 2026 ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, সঞ্চয়ের গ্রাফ অবশ্যই চাঙ্গা করে তুলবে, সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, এমনকি দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে, সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে নন্দিত পুরস্কারে ভূষিত হতে পারেন। তাছাড়া দারিদ্র দশা দূরে পালাবে, দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে, সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনারা প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে, এমনকি ব্যাংক ব্যালেন্স নিশ্চিত ফুলে ফেঁপে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21 আগস্ট 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, যোগ্যতার প্রকৃত বহিঃপ্রকাশ ঘটবে, যশ গুণ খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে, সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে, সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম নিশ্চিত বাস্তবায়িত হবে, প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো নিজেকে ভেঙে চুরে নতুন করে সাজাতে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে
নিঃসন্দেহে আপনার প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনার নীতি কঠোর মানুষ, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। শত্রু বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে, এমনকি লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, যা প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে আগস্ট 2026 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। তাছাড়া মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে, পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, বন্দি দশার মধ্যে দিনাতিপাত করতে পারে, শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, এমনকি শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে অমাবস্যার অন্ধকার গিলে খেতে পারে। তাছাড়া দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার প্ল্যান প্রোগ্রাম নেবেন, কিন্তু সেগুলো ভেস্তে যেতে পারে। অর্থাৎ এক ঘটি দুধের মধ্যে এক ফোঁটা গোছনা পড়লে যেমন কেটে যায় তেমনটি কিন্তু ঘটতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী গৃহ থেকে বিদায় নেবে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, কেরিয়ারে ধস নামবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে আগস্ট 2026 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, যার ফলে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, এমনকি শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, এমনকি ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, কামনা বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে আজকের দিনটিতে। তাই তো বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে, বিজয়ের হাসি মুখে ফোটাবে, এমনকি বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরতে পারে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, সেই সঙ্গে জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে আগস্ট 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের কর্মপ্রত্যাশী যারা রয়েছেন তাদের মুখে হাসির ঝলক ফুটবে, সেই সঙ্গে সহকর্মীদের সহযোগিতাও পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাছাড়া নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। তাছাড়া জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, এমনকি লোভ লালসার সংবরণ হবে, সেই সঙ্গে বিশেষ করে পরাজিত মনে বিজয়ের হাসি ফুটবে। তাছাড়া বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে, প্রতিপত্তি বাড়বে, প্রতিযোগিতায় জয়ী করবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাবতে আরম্ভ করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। তাছাড়া বিশেষ করে
সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে, বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যার ফলে কলকারখানার উৎপাদন নিশ্চিত বৃদ্ধি পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21 আগস্ট 2026 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে, সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও জাগ্রত করবে। সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে, বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা থেকে দূরে সরিয়ে এনে আপনাদের স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনাদের ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, বাণিজ্যিক পরিকল্পনা নিশ্চিত বাস্তবায়ন করবে, সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সেই সঙ্গে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 21 আগস্ট 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।